আমরা সবাই হয়তো অফিস, বিজনেস, বিভিন্ন কাজে সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু হোম কোয়ারেন্টাইনের কারণে এখন সারাদিন যখন বাসায় থাকছি, যা আমাদের মেন্টাল হেলথের উপরে খুব প্রভাব ফেলছে। আমরা হয়তো ডিপ্রেশনে ভুগছি, দুশ্চিন্তা করছি। চলুন আজ জেনে নিই কি কি কাজ করলে আমাদের মেন্টাল হেলথ ভালো থাকতে পারে। বি কাইন্ড। আমাদের আশেপাশে এই মুহূর্তে অনেক অসহায় মানুষ আছে যাদেরকে আমরা সাহায্য করতে পারি। আপনার ছোট ছোট সাহায্যগুলো এদের মুখে হাসি ফোটাতে পারে, আর সেই হাসিটা আপনার মন ভালো করার জন্য খুবই যথেষ্ট। ইট হেলদি ফুড। হেলদি এবং ফ্রেশ ফুড খাওয়ার চেষ্টা করব। গেট অ্যাক্টিভ। সারাদিন শুয়ে বসে সময় না কাটিয়ে নিজেকে কিছু কাজের মধ্যে রাখতে হবে। সেটা ঘরের কাজ হতে পারে, নিজের পার্সোনাল কোনো কাজ হতে পারে। ছোটবেলার যে মজার মজার হবিগুলো ছিল সেগুলো আবার করতে পারেন। তাছাড়া বই পড়ার অভ্যাস থাকলে মজার মজার বই পড়তে পারেন। ক্রিয়েটিভ কিছু করতে পারেন যা আপনার মাইন্ডকে ফ্রেশ রাখবে। এক্সারসাইজ। প্রতিদিন কম হলেও 10 মিনিট ব্যায়াম করতে পারেন, যা আপনার শরীর এবং মন দুটোই ভালো রাখবে। পুট ডাউন ইওর স্মার্ট ডিভাইস। সোশ্যাল মিডিয়া এবং নিউজ থেকে একটা ব্রেক নিতে পারেন, যা আপনার মাইন্ডে একটা চেঞ্জ আনতে পারে। সোশ্যাল মিডিয়া এবং নিউজ চেক করার জন্য একটা টাইম লিমিট সেট করে নিতে পারেন, যেটা আপনার ভালো কাজে আসবে। স্লিপিং। প্রতিদিন পর্যাপ্ত ঘুমাতে হবে এবং চেষ্টা করতে হবে নির্দিষ্ট টাইমে ঘুমানো এবং নির্দিষ্ট টাইমে ওঠা, যা আপনার মেন্টাল হেলথের উপরে ভালোই প্রভাব ফেলে। টার্ন অন টিউনস। বাসার ছোট ছোট কাজ করার সময় আপনি আপনার পছন্দের গানগুলো শুনতে শুনতে কাজ করতে পারেন। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। নিজেকে কিছুটা সময় দিব। ব্যস্ততার মাঝে হয়তো ভেবেছেন লাইফটাকে একটু সুন্দর করে গুছানো দরকার। এই সময়টা কাজে লাগাতে পারেন। নিজের যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো নিয়ে নতুন কিছু প্ল্যান করা যেতে পারে, যা নিজের কনফিডেন্স লেভেলকে আরো বাড়িয়ে দিবে। কানেক্টেড উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ফ্যামিলির সাথে প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় গল্প করতে পারেন। মা বাবার কাছে জানতে যেতে পারেন তাদের জীবনের মজার মজার ঘটনাগুলো। যাদের ফ্যামিলি দূরে থাকে তারা চাইলে প্রতিদিন ফ্যামিলির সাথে ভিডিও কলে কথা বলতে পারেন, ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। রাইট সামথিং পজিটিভ। আপনার সারাদিন কেমন গেল, অথবা সারাদিনের সব থেকে পজিটিভ কোন জিনিসটা আপনার কাছে লেগেছে, সেটা আপনার সোশ্যাল মিডিয়ায় লিখতে পারেন, যা আপনাকে পজিটিভ ভাইব দিবে। লাফটার। মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য হাসির কোনো বিকল্প নেই, তাই সোশ্যাল মিডিয়া অথবা ফ্রেন্ডদের সাথে মজার মজার জোক শেয়ার করতে পারেন, অথবা ফানি কন্টেন্ট দেখতে পারেন, যা আপনার মাইন্ডকে ফ্রেশ রাখবে। রুটিন। আমাদের নর্মাল লাইফ থেকে এখন লাইফটা পুরাই ডিফারেন্ট, তাই আমরা যেটা করতে পারি বর্তমান সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা একটা রুটিন করতে পারি, যে রুটিন ফলো করে আমরা আমাদের প্রতিদিনকার কাজকর্ম সেরে ফেলতে পারি, যা আমাদের স্ট্রেস ফ্রি রাখবে, দুশ্চিন্তাগুলোকে দূর করে দিবে এবং মাইন্ড ফ্রেশ রাখবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। বি সেফ, এনজয় ইউর লাইফ। থ্যাংক ইউ।